আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নতুন সবক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আজকে আমাদের নতুন সবক তাখতি নাম্বার 17, আয়াত করা বা বিরতি নিয়মাবলী, ওয়াকফ বা থামা। এখানে দেখেন, নাম্বার 1, এই চিহ্নকে আয়াত বলা হয়। এই গোল চিহ্ন আকৃতি দেখতে পাচ্ছেন ভাইয়া, এই গোল চিহ্নকে আয়াত বলা হয়। হুম। এখানে থামতে হয়। আয়াতের শেষে থামতে হলে জাবার, জের পেশ, দুই জের দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তাদের যদি উপরে না। আয়াতের শেষে জাবার, জের পেশ, দুই জের দুই পেশ যদি আয়াতের শেষে ও কোনো অক্ষরটির ওপরে বা নিচে থাকে, তাহলে কি করতে হবে? বাদ দিয়ে সাকিন আজকে করতে নতুন হবে। বলবে। জি। নাম্বার 2, নাম্বার 3, দুই জাবারের উপরে থামতে হলে এক জাবার গণনা করে একালি পরিমাণ টান সহ পড়তে হয়। যেমন আহাদান থেকে আহাদা পড়তে হয়। যেমন আহাদান রয়েছে, হামজা জাবার হা জাবার হা, আহা। দাল আলিফ দু জাবার দান রয়েছে, আহাদান রয়েছে। তাহলে এখানে আয়াতের শেষে, এটি আয়াতের শেষ, আয়াতের শেষে দু জাবার আলিফ এসছে, তাহলে দু জাবার আলিফ যদি আয়াতের শেষে আসে, এক জাবার বাদ দিয়ে এক জাবার পড়তে হয়। যদি এক জাবার বাদ দেওয়া হয়, তাহলে এক জাবার এখানে দাল আলিফ জাবার দা, আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আহাদ। যদি আয়াতের শেষে দু জাবার আলিফ আসে, তাহলে এক জাবার বাদ দিয়ে এক জাবার একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আহাদান থেকে আহাদা। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ। নাম্বার 4, গোলতা এর উপরে থামতে হলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। যদি এই গোল তা একে বলা হয়, এই গোল তার উপরে যদি থামতে হয়, তাহলে হা সাকিন করে থামতে হবে। গোল তাকে বাদ দিয়ে কি করে পড়তে হবে? হা সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মতো করতে যেমন হবে। এখানে রয়েছে জিম আলিফ যাবার যা, র জের রি, জারি, ইয়া যাবার ইয়া, জারিয়া, তা দুপেশ তুন, জারিয়াতান। জারিয়া তুন রয়েছে। কিন্তু জারিয়াতুন। এখানে পড়তে হবে কেমন? এই তাটি হা সাকিন করে পড়তে হবে। যেমন জিম আলিফ যাবার যা, র জারিয়াতান। জের রি, জারি, ইয়া হা যাবার ইয়া, জারিয়া। তাহলে পড়তে হবে কেমন, তা। বুঝতে পেরেছেন ভাইয়া? যদি আয়াতের শেষে জাবার জারিয়াতান। জের পেশ, দুই জের দুই পেশ থাকে, তাহলে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর দু জাবারের উপরে থামতে হলে এক জাবার বাদ দিয়ে এক জাবার একালিপ পরিমাণ টান দিয়ে থামতে হবে। আর গোল তার উপরে থামতে হলে গোল তাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হয়। যেমন জারিয়াতুন থেকে জারিয়া। জারিয়াতা। বুঝতে পারছেন ভাইয়া? জারিয়া। জি হুজুর। হ্যাঁ। আচ্ছা, হুজুর, জারিয়া। প্রথমে আলী আহমেদ ভাই পড়েন, রিডিং পড়েন। হুজুর এখানে আমার একটা কথা ছিল হুজুর। জি বলেন। মানে আয়াতের শেষে যদি মানে গুল তা থাকে হুজুর, জি আর গুল তার উপরে উল্টা পেশ থাকে, দু পেশ থাকে, ইয়া তো খাড়া জবর খাড়া জের থাকলে মানে এটা একালি পরিমাণ টান হবে না, এটাকেও জি না, গোল হাত তা সাকিন করে যদি পড়তে হবে। কোনো আয়াতের শেষে যদি গোল তা আসে, সমস্ত কিছু বাদ দিয়ে হা সাকিন করে সব পড়তে বল। হবে। আচ্ছা হুজুর। আয়াতের আর শেষে আয়াতের শেষে যদি গোল তা জি আসে, তাহলে সমস্ত যা আসবে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হবে। জি। আর এখানে যদি মানে হুজুর তা না আসে, মনে করেন আলিফ এসেছে, হামজা এসেছে, হামজার উপরে যদি খাড়া জবর থাকে, খাড়া জের থাকে, এটাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে না হুজুর? হ্যাঁ, সময় ক্ষেত্রে কিছু কিছু জায়গায় টান দিতে হবে, কিছু কিছু জায়গায় টান হবে না। এই যে আপনি বলছিলেন মানে কিছু জায়গায় টান দিতে হবে, কিছু জায়গায় দিতে হবে না, এটা আমরা কি রকমের বুঝবো হুজুর? যে এই সেরকম, জায়গায় টান দিতে হবে, এই হ্যাঁ জায়গায় টান সেরকম দিতে হবে জায়গা না? আসবে যে, যেমন খাড়া জাবারের পরে ইয়া আসবে জি বা ওয়াও আসবে, সেখানে জি টান দিতে হবে। ওয়াও আসবে বা খাড়া জাবারের পরে ইয়া আসবে, খাড়া জাবার পরে আলিফ আসবে, সেখানে টান দিতে হবে। যেমন তাক ওয়া, আয়াতের শেষে ওয়াও খাড়া জাবার ওয়া আসবে, তাক ওয়া জি একালিফ টান দিতে হবে। যেমন আয়াতের শেষে ওয়া খাড়া জাবার আসবে, তারপরে আসবে
ইয়াহ ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, ইয়ার উপরে খাড়া জবর আসলে টান দিতে হবে। জি এরকম কিছু কিছু জায়গা রয়েছে টান হবে, যেখানে আসবে সেরকম আমি বলে দেব, যেখানে টান হবে বলে দেবো ইনশাল্লাহ। এখন প্রথমে আলী আহমেদ ভাই পড়েন, রিডিং পড়েন। কোনো খবর নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি আলী আহমেদ ভাই আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হুজুর। তো বাতাস ওটা ছবি আনাকে দেখুন ছবিটা ওটা 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 একটা চ্যাপ্টা কাটা লাগবে একবার। দেখা না পড়ে এখন একটা চ্যাপ্টা কাটা লাগবে আর হাঁটো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমাদের সবক বল তাখতি নাম্বার 17, আয়াত করা কায়দা। না আয়াত করা বা বিরতি নিয়মাবলী, ওয়াকফ বা থামা। এখানে দেখেন, নাম্বার 1, এই চিহ্নকে, গোল চিহ্নকে আয়াত বলা হয়। তাহলে এই গোল চিহ্নকে আয়াত বলা হয়। নাম্বার 2, আয়াতের শেষে থামতে হলে জাবার, জের, পেশ, দুই জের দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তাহলে আয়াতের শেষে যদি কোনো অক্ষরের উপরে জাবার বা জের বা পেশ, দুই জের দুই পেশ আসে, তাহলে জাবার জের পেশ দুই জের দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নাম্বার 3, দুই জাবারের উপরে থামতে হলে এক জাবার বাদ দিয়ে এক জাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আহাদান যদি আসে, তাহলে এখানে এক জাবার বাদ দিয়ে আহাদা পড়তে আহাদা হবে। আয়াতের শেষে যে দু জাবার আলিফ আসে, তাহলে এক জাবার বাদ দিয়ে এক জাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আহাদান থেকে আহাদা পড়তে হবে। নাম্বার 4, গোল তা এর উপরে থামতে হলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। যদি আয়াতের শেষে গোল তা আসে, তাহলে গোল তাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হয়। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ জি হুজুর। জি। জি ভাইয়া, নতুন সবকটি প্রথমে আলী আহমেদ ভাই পড়েন, রেটিং পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
قل هو الله أحد إن مع العسر يسرا জি ভাইয়া, আরেকবার আয়াতটি পড়েন। إن مع العسر يسرا সুন্দর। فيها عين جارية تسقى من عين آنية لا لا تسمع فيها لاغية জি ভাইয়া, এখানে লা তাসমাউ টান হয়ে গিয়েছে, পেশ টান হবে না, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া। আরেকবার পড়েন জি আয়াতটি। আমার খেয়ালের দৃষ্টি لا تسمع فيها لاغية সুন্দর। আচ্ছা, আব্দুল মান্নান ভাইয়া পড়েন, প্রথম থেকে পড়েন, রিডিং পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কুল হুয়াল্লাহু আহাদ। সুন্দর। ইন্নামাল ইউসরি ইউসরা। উসরি ইউসরা। উসরি ইউসরা। জি। ফিহা ফিহা আইনুন জারিয়াতু জারিয়াত জারিয়া। জারিয়া তুসকা মিন আইনি আইনিন আনিয়াতিন আনিয়া। নাতিন ও আনিয়া। ayat sini aja. জি। Lata latasmau fiha la gia. সুন্দর, মাশাল্লাহ। আচ্ছা, আজহার আলী ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد إياك نستعين আচ্ছা ভাইয়া, এটি আইন এটি বানান করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটি বানান করেন, ইজরা করেন। হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর আ নয়, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া কাপ জবর ইয়া কা নুন আইন জবর ইয়া কা না বাপ পেশ বু ইয়া কা না বু দাল পেশ দু ইয়া কা না বু দু ওয়া জবর হামজা ইয়া জরি ইয়া কা না বু দুয়া ইয়া ওয়া ইয়া। ইয়া কাপ জবর ওয়া ইয়া কা নুন সিন জবর ওয়া ইয়া কা তা জবর ওয়া ইয়া কা নাস্তা আইন ইয়া নুন জের আইন ইয়াজের আইন ইয়াজের আইন ইয়া নুন নুন পেশ নু জের তিনটে একসঙ্গে হবে। আয়াতে সে যদি পেশ এসছে তাহলে সাকিন করে আগের অক্ষর তাহলে নুন সাকিন ইয়া সাকিন আগের অক্ষর মিলে
তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন আইন ইয়া নুন আইন জের ইয়া নুন জের ঈদ ই, নাস্তাঈন। আইন ইয়া নুন জের ইন, নাস্তাইন। সুন্দর। হামজার নিচে জের এসছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়া আর একবার নিজে নিজে। হামজার নিচে হামজার আলিফের ডান দিকে জবর হচ্ছে, আলিফ মাদ্দা সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি কাফের উপরে জবর হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন হচ্ছে, সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বার উপরে পেশ হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে জবর হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসদিদ হচ্ছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে নিজে। আলিফের ডান দিকে জবর হচ্ছে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জবর হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন হচ্ছে, সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তার উপরে জবর হচ্ছে, হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে ইয়া সাকিনের ডান দিকে জের হচ্ছে, ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর নুনের এখানে উপরে ইজরাটি হবে আয়াতের শেষে নুনের উপর পেশ এসছে, পেশটি সাকিন করে আয়াতের আগের অক্ষরের শেষে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আয়াতের শেষে নুনের উপরে পেশ এসছে, সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। তাহলে ইয়াকা না'বুদু ওয়া